বাবার বাসায় 7 কেজি মিষ্টি আর 3 কেজি রসমালাই কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় আমার স্বামীকে ভাত দেওয়া হলো 1 পিস পাঙাশ মাছের ঝোল আর 2 টুকরো পোলট্রির মাংস দিয়ে। খাবারগুলো দেখে আমার স্বামী আমাকে বলে উঠলো, আর কোনো সস্তা জাতীয় খাবার নেই, এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি তখন আমার চোখের কোণায় পানি মুছতে মুছতে বললাম, বিয়ের সময় খেয়াল ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়িতে আদর জুটবে না? ভাইয়ের সংসারে বড় হয়েছি, এখন এতটুকু পাচ্ছ, এটাই তো অনেক। আমার এই কথা শুনে আমার স্বামী আর আমাকে কিছুই বলল না। বাটি থেকে যখন তরকারি বেড়ে প্লেটে নিবে তখন আমি স্বামীকে বাধা দিয়ে বললাম, যে জিনিস খেতে ইচ্ছা করছে না সেটা খেয়ে আমাকে আর খুশি করানো লাগবে না, একটু বসো, আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসতেছি। আমি ডিম ভাজতে গেলে আমার ভাবি তখন রান্নাঘরে এসে বলে, ডিম ভাজতেছো কেন? রান্না কি ভালো হয়নি? আমি কি ভালো রান্না করতে পারি না? তখন আমি কিছুটা মাথা নিচু করে বললাম, আসলে ভাবি, আমার হাজবেন্ড পাঙাশ মাছ আর পোলট্রিতে অ্যালার্জি আছে, সে একদমই এটা খেতে পারে না। তখন আমার ভাবি আমাকে খোঁচা মেরে বলল, বড়লোক বাড়ির ছেলে তো, গরিবের খাবার খেতে পারছে না। আমি আমার ভাবির কথাগুলো শুনেও না শোনার ভান করে ডিমটা ভাজতে লাগলাম। পরের দিন সকাল 10টা বেজে গেল, কিন্তু তাও নাস্তার কোনো খবর নেই। এই অবস্থা দেখে আমি আমার ভাবিকে ডাকতে গেলাম, কিন্তু দেখলাম দরজা বন্ধ, ফ্রিজেও তালা মারা। আমার ডাকাডাকিতে ভাইয়া ভাবি রুম থেকে বের হয়ে আসলো ঠিক 10:30টার দিকে। তখন আমার ভাইয়া আমাকে বলল, কি রে, ছুটির দিনে এত সকালে ডাকাডাকি করছিস কেন? তখন আমি আমার ভাইয়াকে বললাম, ভাইয়া 10:30 বেজে গেছে, এখনো তোমাদের জামাইকে নাস্তা করাতে পারিনি। ডাকছিলাম ফ্রিজের চাবিটা নিতে, নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর কিছু সবজি বের করে নিতাম। এ কথা শোনার পর আমার ভাবি পেছন থেকে বলে উঠলো, আরে আর বইলো না, ফ্রিজে তালা মেরে রাখি তোমার ভাইয়ার জন্য। তুমি তো ভালো করে জানোই তোমার ভাইয়ার ডায়াবেটিক্স, তারপরেও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায়, এজন্যই তালা মেরে রাখা, তুমি আবার অন্য কিছু মনে করো না। তখন ভাবিকে বললাম, রাতের বেলা যখন ফ্রিজ থেকে ডিম নিলাম তখনও তো ফ্রিজ লক করা ছিল না, আর আমার ভাইয়ার কোনো ডায়াবেটিক্স নেই, এটা আমি ভালো করেই জানি। এ কথা শোনার পর আমার ভাইয়া আমতা আমতা করে বলল, তোর ভাবি ঠিকই বলেছে, ইদানিং আমার একটু ডায়াবেটিক্স দেখা দিয়েছে। আমি আর তখন কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম নাস্তা বানাতে। সকালের নাস্তা দিতে প্রায় তখন 11:30টার বেশি বেজে গেল। আমার স্বামী তখন খাবার টেবিলে বসে বলল, দরকার কি ছিল এখন নাস্তা বানানোর জন্য, একটু পরে না হয় একসাথে দুপুরের খাবার খেয়ে নিতাম। একথা শোনার পর আমি তাকে রাগান্বিত চোখে বললাম, চুপচাপ নাস্তা খেয়ে উঠো। আমার স্বামীও কিছু না বলে চুপচাপ নাস্তা খেয়ে নিল। নাস্তা কমপ্লিট করার পর যখন আমার স্বামী একটু খাটের উপর রেস্ট নেওয়ার জন্য শুচ্ছিল তখন আমি তাকে বললাম, অনেক হয়েছে শ্বশুরবাড়িতে বেড়ানো, এখন ব্যাগপত্র গোছাও। আমার স্বামী তখন অবাক হয়ে বলল, গতকাল বিকালেই তো আসলাম, আজ সকালেই চলে যাব? আমি তো ভেবেছিলাম শ্বশুরবাড়িতে কয়েকদিন থাকবো। তখন আমি তাকে বলে উঠলাম, তোমার আবার কিসের শ্বশুরবাড়ি? তোমার তো শ্বশুরও বেঁচে নেই, শাশুড়িও বেঁচে নেই, তাই তোমার কোনো শ্বশুর বাড়িও নেই। এই কথাগুলো যখন বলছিলাম তখন আমার চোখ থেকে অঝরে পানি বের হচ্ছিল। নিজের বাড়িতে আসায় নিজের স্বামীকে এত অযত্নতে দেখে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। এর